রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য ক্ষেত্রের মতো চলচ্চিত্র অঙ্গনেও চলছে সংস্কার। এরই মধ্যে সেন্সর বোর্ড পুনর্গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 15 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 15 সদস্য বিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। বিতর্কিতদের বাদ দিয়ে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বোর্ডে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে সেন্সর বোর্ডের নামও। গত 15 সেপ্টেম্বর সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 15 সদস্যের সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এছাড়া সদস্যের তালিকায় এবার নতুন মুখ নির্মাতা খিজির হায়াত খান, অভিনেত্রী নওশাবা আহমেদ সহ আরও কয়েকজন সদস্য। দীর্ঘদিন ধরেই সেন্সর বোর্ড বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন নির্মাতা আশফাক নিপুণ। সেন্সর বোর্ডের বদলে সার্টিফিকেশন বোর্ড চান তিনি। তাই গত 15 সেপ্টেম্বর রাতেই সেন্সর বোর্ডের সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন মহানগর নির্মাতা। এ কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023-এ সার্টিফিকেশন বোর্ড না করে রহিত হওয়া 1963 সালের সেন্সরশিপ অফ ফিল্মস অ্যাক্টে সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন নির্মাতা এবং চলচ্চিত্র সংগঠকরা। এ নিয়ে কথা বলেছেন সেন্সর বোর্ডের সদস্য খিজির হায়াত খান। এই আইনটাকে নিয়ে পর্যালোচনা করতে হবে আগে, এবং খুব দ্রুত সময় এটা করতে হবে। করে আইন মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে এটার বিধিমালা, এটার পর্যালোচনা করে এটার মধ্যে যে ক্লজগুলো আছে, যেই ক্লজগুলোকে ঠিক করা দরকার সেটা করা দরকার, এবং বিধিমালা নির্ণয় করে তারপর আমরা আসলে ফুল ফ্লেজে সার্টিফিকেশন নিয়ে কাজ করতে পারবো। গত 18 সেপ্টেম্বর তথ্য উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছিলেন সেন্সর বোর্ডের সদস্যরা। সেখানে চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম বদলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে। আমরা যারা বোর্ডে আছি একটা মেম্বারও নেই যারা বলছে যে আমরা সেন্সর বোর্ড চাই। আমরা সবাই সার্টিফিকেশন চাই। এখন নাম চেঞ্জ করেছি, এখন আইনটা নিয়ে কাজ করতে হবে। আইনটাকে ফিক্স করা হলে তারপর এটার ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করতে হবে। তারপর তো আরও অনেক কাজ রয়ে গেছে। বিধিমালা প্রণয়ন হলেই আইনের যথাযথ বাস্তবায়ন করা হবে বলে জানান সেন্সর বোর্ডের আরেক সদস্য রফিকুল আনোয়ার রাসেল। 2023 যে নীতিমালা, যে আইন, সে আইনে আমাদের পরবর্তীতে যে 77-এর বিধি এবং 50-এর বিধি দুটোকে হাতে নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো সার্টিফিকেশন বোর্ডের আন্ডারে। প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি দিতে হলে অবশ্যই ছাড়পত্রের প্রয়োজন হয়, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে সেটি ভিন্ন। তবে বিদ্যমান আইনে ওটিটিতে সিনেমা এবং ওয়েব সিরিজ মুক্তি দিতে হলে থাকবে কিছু সীমাবদ্ধতা। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, এবং দেশ যাতে কোনো ধরনের অরাজকতায় না চলে যায় কোনো ফিল্ম বা কন্টেন্টের কারণে, সেটার জন্য একটা রক্ষা কবচ আমাদেরকে রাখতে হবে। সেটা কি, সেটা আসলে সবাই মিলেই নির্ণয় করতে হবে। সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমাগুলোর মুক্তির ব্যাপারে কথা বলেছেন নির্মাতা খিজির হায়াত খান। সবগুলোকে তার একবারে মুক্তি দিতে পারবো না, এটার আবার আইনি জটিলতাও আছে। কেউ যদি কেস করে থাকে, আদালতে বিচারাধীন মামলায় থাকে, তাহলে ওইটাকে আবার ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। সো আমাদেরকে এবং এই প্রতিটা সিনেমাগুলো আবার রিভিউ করতে হবে যে কেন এগুলোকে আটকানো হয়েছে। দেখেন, প্রতিটা জিনিসই কিন্তু প্রসেস। কেন আটকানো হয়েছিল, কোন আইনের ইউজ করে, আইনের কোন ধারাটা বা কোন বিধিমালাটা কি ইউজ করে এটাকে আটকানো হয়েছিল, এটাকে কিভাবে রেকটিফাই করা যায় এবং কিভাবে এটাকে রিলিজ দেওয়া যায়। এদিকে সার্টিফিকেশন বোর্ড সেন্সর বোর্ডের মতোই সিনেমা দেখবে, তবে সার্টিফিকেশন বোর্ড কোনো সিনেমা আটকে দিবে না। মূলত সিনেমা হলে কোন বয়সের মানুষ কোন সিনেমা দেখতে পারবে সেটাই নির্দিষ্ট করবে সার্টিফিকেশন বোর্ড।